महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। কুমার চতুষ্পটিকার একটি অধ্যায় তোমাদের স্বাগত। আমরা করছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোক। আমরা না, কালকে 20 নম্বর শ্লোক করেছি আমরা, তাই না? কালকে 20 নম্বর শ্লোক করেছি। আজকে আমরা 21 নম্বর শ্লোক দেখি। তোমাদের কাছে যাদের যাদের কাছে ভগবদ গীতা আছে তারা আমার সাথে সাথে উচ্চারণ করো, বা দেখতে পাচ্ছ স্ক্রিনে যারা যারা দেখতে পাচ্ছ। यो यो यां यां तनुं भक्तः श्रद्धयार्चितुम् इच्छति यो यो यां यां तनुं भक्तः श्रद्धयार्चितुम् इच्छति तस्य तस्याचलां श्रद्धाम् तामेव विदिताम्यहम्। तस्य तस्याचलां श्रद्धाम् तामेव विदधाम्यहम्। यः यः যে যে ভক্ত ভক্ত ইয়াম ইয়াম যে যে তনুম দেবতার শ্রদ্ধয়া শ্রদ্ধার সঙ্গে অর্চিতুম পূজা করতে ইচ্ছতি ইচ্ছুক তস্য তস্য সেই দেবতাদের এব প্রতি অহম আমি ত্বম তার শ্রদ্ধাম শ্রদ্ধা অচলাম অচলা বিধিধামি করে দিই। ভগবান এখানে বলছেন যে ভক্ত যে যে দেবতার পূজা করতে ইচ্ছুক আমি সেই সেই দেবতার প্রতি তার ভক্তি অচলা করে দিই। যারা যে দেবতাই পূজা করতে চাক না কেন, ভগবান বলছেন আমি তাদের সেই দেবতার প্রতি তার ইষ্টের প্রতি একান্ত ভক্তির প্রতিষ্ঠা করি। তার মনের মধ্যে তার ইষ্টের প্রতি যে অনন্য ভক্তি সেইটা আমি তার মনের মধ্যে দিই, তার মনকে আমি সেইভাবে তৈরি করি। মানুষ যে যে দেবতারই ভক্ত হন না কেন, এখানে এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে। তাই মহান ঋষি রামসুখদাসজি মহারাজ তিনি এখানে 3টে প্রশ্ন করছেন। আমরা সেই 3টে প্রশ্ন দেখব। খুব সুন্দর প্রশ্ন। এটা তো আমরা মানে বুঝলাম যে তার মানে আমরা যে যে জীবী যে কোনো ইষ্টের প্রতি অনন্য শ্রদ্ধা নিয়ে
যে তার ইষ্টকে ভজনা করছে, তার আরাধ্য দেবতাকে ভজনা করছে, তার আরাধ্য দেবতার সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক ভগবান বলছেন যে আমি সেটাকে শক্ত করি, দৃঢ় করি, সেটা আমিই পাইয়ে দিই। যে যেভাবেই ভজন করতে চায়, পূজন করতে চায়, সেই সেই মানুষের শ্রদ্ধা, সেই তার যে ভালো লাগার দেবদেবীর প্রতি অচলা যাতে দৃঢ় হয়, অচলা ভক্তি হয়। আমাদের কি হয়, এইখানে গেলাম, ভালো লাগলো না, এখানে তো কাজ হচ্ছে না, আবার অন্য কোথাও গেলাম, সেখানে কাজ হলো না, না না এনেও জাগ্রত নয়, ওইখানে একজন খুব জাগ্রত, সেখানে চলো, ওই পীঠ খুব জাগ্রত। কই তুই তো বললি এত জাগ্রত, কই আমার তো সেনি শুনছেন না, না না তাহলে তুই ওইখানে একবারটি যা, এ দোকানে না হলে অন্য দোকান, সেই দোকানে না পেলে আবার অন্য দোকান। আমাদের তো এই স্থিতি। একবার এরকমই হয়েছে, গুরুদেব লিখছেন যে এক ভক্ত, তিনি তার ঘরে গোপাল সেবা করতেন। তো বহুকাল ধরে গোপাল একটি আছে তার, ছোট্ট গোপাল, সেই গোপালের সেবা করতেন তিনি। তো বহুকাল ধরে সেই গোপালের সেবা করেও কোনো সাড়া পাচ্ছেন না, মানে তার কথা কিছুই শুনছেন না গোপাল। হ্যাঁ, গোপাল কিছু শুনছেই না। তো তিনি কি করলেন, সবাই বললেন এত গোপালকে আমি সেবা করি, কই গোপাল তো কিছু শুনছে না। তো তিনি বললেন না, এবারে বৃন্দাবন থেকে আমি একটি অন্য আরেক গোপাল নিয়ে আসবো, দেখি যদি সে শোনে। তো বৃন্দাবন থেকে সেই ভক্ত গিয়ে এক গোপাল নিয়ে এসছে, তাকে সাজিয়েছে, গুছিয়েছে, বলে এই গোপালকে কি হবে, বলে এই গোপালকে সরিয়ে দাও, সিংহাসন থেকে সরিয়ে দাও, একে নিচে রেখে দাও, বা সিংহাসনের উপরে তুলে দাও, একে এতদিন ধরে ফুল চড়াচ্ছি, এ আমাদের কোনো কথা শুনছে না, কিচ্ছু দিচ্ছে না, যা চাইছি সেটা পাচ্ছি না, তাই এ গোপালে হবে না, এখন বৃন্দাবন থেকে গোপাল নিয়ে আসছি। হ্যাঁ, ইনি খুব জাগ্রত। তো দিয়ে কি হয়েছে, পরের দিন যখন ধূপ ধুনো দিচ্ছেন তিনি তার ঘরের ঠাকুর ঘরে, তখন ধূপের ধোঁয়াটা সেই পুরনো গোপালের দিকে যাচ্ছে, দিচ্ছেন নতুন গোপালের দিকে, কিন্তু হাওয়াতে ধূপের ধোঁয়াটা যাচ্ছে পুরনো গোপালের দিকে। তো কি করেছেন ভক্ত, দেখো ভক্ত এরকম, পুরনো গোপালের নাকটা টিপে ধরেছে, পুরনো গোপাল যে ওপরে রেখেছিল তার নাকটা টিপে ধরেছে। বলছে না, আমি তো নতুন গোপালের জন্য আহ, ধূপ জ্বালিয়েছি, তো নতুন গোপালের নাকে যাওয়া উচিত এই ধূপের গন্ধ, পুরনো গোপালও আমার কিছু করেনি তাই নাকটা টিপে ধরেছে। দিয়ে পুরনো গোপাল বলছে ওরে ছাড় রে, ছাড় রে। গোপাল তখন কথা বলছে, ওরে ছাড় রে, ছাড় রে, আমাকে নাকে নিঃশ্বাস নিতে দে। তো আমাদেরও এরকম দশা। যদিও দেবতার শরণাগত হয়, অন্য দেবতার শরণাগত হয়, কি হয় না, কল্যাণে বাধা হয়। বস্তু তো পাওয়া যায় যেটা আমি চাইছি, যে বিষয়টা হয়তো সেটা পাওয়া গেল, কিন্তু তাতে করে কল্যাণ হয় না। কল্যাণ মানে কি তোমাদের বারবার বলেছি, কল্যাণে মানে কথা বারবার মনে রাখবে, কল্যাণ মানে একটাই, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যদি কল্যাণ বুঝতে হয় সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আর যেন আমাকে মাতৃগর্ভনাতে আসতে হয়, আর যদি আসতেও হয় সেখানে যেন আমি ভগবানের ভক্তি পাই। হুম, আমার, আমি যখন থেকে জ্ঞান হবে তখন থেকে শুধু যেন ভগবানের ভজনের পরিবেশ পাই, এই রকম, এইটা হচ্ছে কল্যাণ। আর কোনো কল্যাণ বলে কোনো জিনিস নেই। হ্যাঁ, তাই বলছে কল্যাণ হয় না। হুম,
আমাদের কত সময় চলে যাচ্ছে, ভগবত ভজন হচ্ছে না, ভগবত চিন্তন নেই, স্মরণ নেই, মনন নেই। সংসারের বিভিন্ন কাজ করতেই হবে, কারণ প্রারব্ধ বশে পেয়েছি আমরা, সেটা থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু ধরো আহ কত ভাগ্যবান তারা যারা ব্রজে জন্ম নিচ্ছে, বা এমন কোনো জায়গায় যেখানে মাতা পিতা তার জন্মের আগে থেকেই ভজনে লীন হয়ে আছে, ভজন করছে, সংসারও করছে, তার সাথে সাথে তাদের ভজন আছে, ভগবত সেবা আছে। এরকম কোন পরিবারে যারা জন্মগ্রহণ করছে, তারা কত ভাগ্যবান, তাই না বলো? তো এই দেখো, এটা করলেন, এটা করলেন যার মাতা পিতারই বিষয়ের প্রতি সেরকম টান নেই। হম, ভগবানের প্রতি টান, ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানকে পাওয়ার যার ইচ্ছা, এরকম মাতা পিতা যদি কেউ পায় ছোট থেকে, বলো তার কত সুন্দর ভাগ্য, তাই না? তো সেইটা হচ্ছে কল্যাণ। তো অন্য দেবতাদের আশ্রয় নিলে কল্যাণে বাধা হয়। আর ভগবান বলছেন যে আমার প্রতি যাদের শ্রদ্ধা হয়, যাদের আমাকে ভালো লাগে, প্রেম থাকে, যারা নিজ কল্যাণ চায়, তাদেরও আমার প্রতি শ্রদ্ধাকে আমি দৃঢ় করি। কিন্তু চাইতে হবে তো, চাইতে হবে তো। আমরা তো ভগবানকে চাইছি না, তার প্রতি আমার প্রেম তো আমি চাইছি না। আমি চাইছি, আমার বস্তু চাই। হম, আমার পুত্র কন্যা, আমার বিষয়, আমার সংসার, আমি তো সেগুলো চাইছি। তো ভগবান বলছেন, যার যার প্রতি শ্রদ্ধা আছে আমি তার প্রতি সেই শ্রদ্ধাকে দৃঢ় করি। এখানে পরম পূজ্য রামসুখদাসজি মহারাজ একটা সুন্দর কথা বলছেন, যে এখানে একটা প্রশ্ন হয় যে আপনি তো সকলের শ্রদ্ধা আপনাতে আহ, দৃঢ় করছেন না, অন্য দেবতাদের কাছে দৃঢ় করছেন, এমনটা কেন? মূলত তো কল্যাণ তাতেই হবে। আপনার শ্রীচরণে যখন সে শ্রদ্ধাবনত হবে, তাকে যেন ভগবান এমনটা বলছেন যে আমি যদি এরকম করতেই পারি, এরকম আর আমি যে করি না তা নয়, আমি করি। মানুষকে বিভিন্ন রকম বিপদের খাতে খাতে ফেলে, বঞ্চনার খাতে ফেলে, উম, অসম্মান করিয়ে দিয়ে, বিষয় বঞ্চনা করিয়ে দিয়ে আমি যে তাদের আমার প্রতি টানি না, এমনটা নয়, টানি। আবার কখনো কখনো এটা হচ্ছে ব্যতিরেক পদ্ধতি, বিয়োগ পদ্ধতি। আবার কখনো কখনো সংযোগ পদ্ধতিও দিই, কোনো না কোনো গীতা ক্লাসে পাঠাই, যেখানে বলে যে ভগবানই একমাত্র ভরসা। এরকম যে করি না তা নয়, কিন্তু কামনা বাসনার প্রাবল্য থাকাতে এই মার্গ সবাই নেন না। আবার স্বীকৃতিরও প্রয়োজন থাকে। কোনো কোনো ভগবান, কোনো কোনো ঠিক মহাপুরুষ, ঠিক মহাপুরুষ বলার কারণ হচ্ছে যারা শুধু কল্যাণের কথাটাই বলেন, যারা অন্য কিছু প্রাপ্তির কথা বলেন না। মনুষ্য শরীরের মূল উদ্দেশ্য যারা সবাইকে বলেন, কোনো ঝাড়ফুঁক, কোনো আশ্চর্য, কোনো ঐশ্বর্য দেখিয়ে অন্য পথে ঠেলেন না, এমন কথা। তাই জন্য বললাম, যারা মূলটাকে বলেন, ঠিকটাকে বলেন, সত্যিটাকে বলেন। সেই একটা কথা আছে, গুরুদেবের একটা দোহা মনে পড়ে গেল, উম, যে सदगुरु मिले भेद बताए, सदगुरु पाए, या मिले जो भी है, पता नहीं क्या लिखा है। भाव ये है, सदगुरु मिले भेद बताए और ज्ञान करे उपदेश। क्या करे सदगुरु?
সদ্গুরু কোন ভেলকি দেখান না। আমার এই সমস্যাগুলো আছে, নাও এই বিভূতি নিয়ে যাও, তোমার সব সমস্যা ঠিক হয়ে যাবে। সদ্গুরু কখনো এরকম বলেন না। নাও মাথায় হাত দিয়ে দিলাম, সব ঠিক হয়ে যাবে, পরীক্ষায় পাস করে যাবে, যা যা চাইছো সব পেয়ে যাবে। না, কখনো বলেন না সদ্গুরু। तो सदगुरु पाए भेद बताए, ज्ञान करे उपदेश। सदगुरु क्या करते हैं? ज्ञान, ज्ञान करे उपदेश। भेद बताए, पहले तो भेद बताते हैं वो। सदगुरु भेद बताते हैं। কি ভেদ? কিসের ভেদ বলেন? না সত্য কি অসত্য কি সংসারে সেটা দেখো, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটাকে চেনো, সেটা চেনার ক্ষমতা তোমার আছে। সদগুরু সেইটা বলেন। কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা থাকবে তোমার সাথে আর কোনটা চলে যাবে, কোনটা থাকবে না, সদগুরু এই কথা বলেন। যিনি সদগুরু হবেন তিনি বৃথা সময় নষ্ট করতে বলেন না। বলেন না যে এই জন্মটাও চলে গেলে আবার আরেকটা জন্ম হবে, না না, বলেন এই জন্মেই, এই সময়েই, এই দেহেতে, এই ইন্দ্রিয় দ্বারাই ভগবান অনুভব করো। এতেই হবে, তুমিই পারবে, সবাই পারে। তিনি অন্য কোনো পথ দেখান না। তো কি করেন? সদগুরু পায়ে ভেদ বাতাবে। ভেদ মানে এই ভেদ, তুমি যেটা করছো সেটা সত্যের পথে নিয়ে যাচ্ছে তো তোমাকে, না অসত্যের পথে নিয়ে যাচ্ছে, সেটাকে আগে বারবার বিচার করো। সত্যের পথে হাঁটো, এইটা সৎ পথ, নিত্যের পথে হাঁটো, বাতাবে। আর জ্ঞান করে উপদেশ। তখন কিভাবে ভেদটাকে আমরা জানবো? না জ্ঞানের দ্বারা, বিচারের দ্বারা, বিবেকের দ্বারা, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আমি বুঝতে পারবো ঠিকই তো, কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি বুঝতে পারবো সেই জ্ঞান দ্বারা, সেই জ্ঞানের পরাকাষ্ঠায়। কারণ জ্ঞান হলে তবেই তো আমরা বুঝতে পারি, না? না জ্ঞান হলে আমরা কি করে বুঝবো? সবাই আমরা জ্ঞান আগে গ্রহণ করি, স্কুলে যাই, কি করি সেটাকে, না জ্ঞান নিই, সেখান থেকে আমি বুঝতে পারি হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, 2 আর 2 4 হয়। আমাকে কেউ 5 বললে আমি যে ঠকে না যাই, আমি সেটা কোথায় শিখেছি? স্কুলে শিখেছি। তো স্কুলে আমাকে জ্ঞান দিয়েছেন গুরুদেবরা, সেই জ্ঞান স্বতঃসিদ্ধ আমি জানি। তো সদ্গুরু সেইটি করেন। সদ্গুরু কোনো ভেলকি দেখান না। সদ্গুরু যিনি মন্ত্র দেন, সেই মন্ত্র দ্বারা জ্ঞানের উদ্রেক হয়। আমি তখন বুঝতে পারি কি বলছেন, জ্ঞানাঞ্জন শালাকায়া। হুম, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শালাকায়া। এই অজ্ঞান তিমিরে আমরা সবাই ফেসে আছি। সেখানে সদ্গুরু কি করেন? আমাদেরই চোখে যে অজ্ঞানের পর্দা আছে সেইটাকে সরান আগে। আমি মন্ত্র দিয়ে দিলাম তোমার সব ভালো হয়ে যাবে, এমনটা কখনো তিনি বলেন না। तो की करे? सदगुरु पाए भेद बतावे और ज्ञान करे उपदेश। तो क्या होता है? ज्ञान करे उपदेशে কি হয়? না কয়লা কি ময়লা ছুটে, जब आग करे प्रवेश। কি সুন্দর কথা, কি সুন্দর দোহা গুরুদেবের। বলছে কয়লার যে ময়লা ততক্ষণ যায় না, তুমি কয়লাকে হাজার ধুয়ে নাও তবুও কয়লার ময়লা যাবে না, যতক্ষণ না কয়লার ভেতরে আগুন জ্বলছে। যতক্ষণ না কয়লার ভেতরে আগুন জ্বলছে, কয়লার ভেতরে যখন আগুন জ্বলে তখন দেখবে কয়লার ওপরের যত ময়লা সব দূর হয়ে যায়, তপ্ত কয়লা তখন। তাই আমাদের ভেতরের যে জ্ঞান, অন্তর্নিহিত যে জ্ঞান, চিত্তে স্থিত যে জ্ঞান, যে আত্মজ্ঞান প্রত্যেকের অধিকার এবং প্রত্যেকে সেটা বুঝতেও পারে, সেই জ্ঞান যতক্ষণ না জাগছে ততক্ষণ এই যত ময়লা, কি ময়লা, এই যে সংসারকে আমরা সত্যি মনে করে রেখেছি এটাকে ময়লা বলছে, আমি বলছি না, শাস্ত্র বলছে। শাস্ত্র বলছে এই সংসারকে যে সত্যি মনে করে রেখেছো, সংসারাতি ইতি সংসারা
এই যে রূপ রস গন্ধ স্পর্শকে সত্যি মনে করে রাখছো, আর সেগুলোর খোঁজেই আমরা নিরন্তর চালাচ্ছি আমাদের জীবন, এইটা এটা হচ্ছে ময়লা। হুম, কি বলছেন না, মল নির্বাচনম পুংসাম, মল নির্বাচনম পুংসাম, পুংসাম মানে সবাই, মল নির্বাচন মানে মলকে ধুতে, ময়লাকে ধুতে তারা কি করে, জলস্নানম দিনে দিনে, প্রত্যেক দিন স্নান করে, সুন্দর সুন্দর সাবান মেখে শ্যাম্পু মেখে, হ্যাঁ, প্রত্যেক দিন স্নান করে, জলস্নানম দিনে দিনে। আর কি বলছে, সক্রিদ গীতাম্ভসি স্নানম, যদি একমাত্র গীতার জলে স্নান করো, মানে জ্ঞানের জলে স্নান করো, তাহলে কি হবে, সংসার মলনাশনম, সংসার যে মল স্বরূপ সেটা না, সংসার মল স্বরূপ নয়। তোমরা নিশ্চয়ই এতদিন ধরে ক্লাস করে বুঝছো কি বোঝাতে চাইছি, যে এই যে শব্দ রূপ রস গন্ধ স্পর্শ, যেগুলো আমার ভোগের জন্য আমি ব্যবহার করছি, তাই এগুলো মল স্বরূপ। এগুলোই যদি মোড় ঘুরিয়ে ভগবত আরাধনায় কাজে লেগে যায়, তাহলে তখন সেগুলো মল স্বরূপ নয়। এখানে যে কথাটা বলছে, মানে সংসারটাকে চেনো, সংসারের সত্যি বস্তুটাকে চেনো, এতে কি সত্যতা আছে সেটাকে চেনো। সক্রিয় গীতাম্ভসি স্নানম, প্রত্যেক দিন যদি আমরা একটু একটু করে গীতা স্নানে যাই, মানে গীতার অধ্যয়ন করি, কোন সদ্গ্রন্থের অধ্যয়ন করি, সদ্গ্রন্থকে যদি শ্রবণ করি, তাহলে কি হবে, এই যে সংসারটাকে আমি সত্যি মনে করে রেখেছি, এই সংসারটাকে আমি নিত্য মনে করে রেখেছি, এই ভ্রান্তিটা দূর হবে। এটা ময়লা, এটা যে মনে করে রেখেছি যে এটা সত্যি, এটা ময়লা, এটা একটা মনের ময়লা। বলছে এইটা দূর হবে, কি করে দূর হবে, না তোমার ভেতরেই সেই আত্মজ্ঞান আছে, সেইটা ভগবান গুরুদেব প্রকাশ করিয়ে দেন মন্ত্রের মাধ্যমে। তিনি একটা আলো জ্বালান, আগুন জ্বালান, আমাদের ভেজা কাঠ আস্তে 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 যখন সেটা ওই আগুন নিয়ে নিয়ে, মানে নাম জপ করতে করতে সৎসঙ্গ করতে করতে যখন আমাদের ভেজা কাঠ একদিন শুকনো হয়ে যাবে, তখনই সেটা ধপ করে জ্বলে উঠবে। কাইলা আখি মাইলা ছোটে, জব আগ করে প্রবেশ, তখন ভেতর থেকে একটা আগুন জ্বলবে, জ্ঞানের আগুন, জ্ঞান আগ্নি, জ্ঞানাগ্নি। সেই জ্ঞান দ্বারা আমার চোখ তখন অঞ্জন, চোখের ভেতরে যে, চোখের ওপরে যে একটা অজ্ঞানের পর্দা ছিল, সেটা সরে যাবে। কি অজ্ঞানের পর্দা, না অনিত্য বস্তুকে নিত্য বলে ভাবার অজ্ঞান, অসত্য বস্তুগুলোকে সত্য বলে, সত্য বস্তু বলে ভাবার অজ্ঞান, মেনে নেওয়া সমস্ত কিছু বস্তুকে সত্যি বলে মেনে নেওয়া, সব মান্যতা মাত্র দেখে নাও, যা কিছু সব মেনে নিয়েছি, শুধু এটাই মেনে নিইনি যে আমি ভগবানের, ঠিক উল্টোটা মেনে আছি, আমি সংসারের। ওটাও মানা, বলছে তুমি মিথ্যে মেনে রেখেছো, এই সংসার তোমার নয়, সংসার, সংসারের তুমি নও, তুমি শরীর নও, শরীর তোমার নয়, শরীর তোমার জন্যও নয়। এইটা, এই যে মিথ্যে মানাগুলো মেনে রেখেছি আমরা, বলে এই মানাগুলোই হচ্ছে মল, এই মেনে নেওয়া গুলোই হচ্ছে মলস্বরূপ। এই মান্যতাটাকে সরাতে হবে, বিপরীত ভাবনা, অসম্ভাবনা আর বিপরীত ভাবনা আমাদেরকে ঘিরে রেখেছে, এইটাই অজ্ঞান। গুরুদেব এই অজ্ঞানটাকে সরান। বলে তুমি তো এটা করছো না, তুমি তো যে যে যেখানে যেখানে বিশ্বাস করছে সেখানে সেখানে তাদের দৃঢ় করে দিচ্ছ। বলে না, তাহলে মনুষ্য শরীরের, আমি যে মনুষ্য শরীর দিলাম সবাইকে, তাদের চেতনা দিলাম, চিন্তা করার সুযোগ দিলাম, তাদের একটা মন দিলাম, তাদের বিবেক দিলাম, এগুলো তাহলে কি করছে তারা নিয়ে?
তারা যদি অসৎ বস্তুগুলোকেই ঘাটে তাহলে তো তারা ছোট বাচ্চা ছেলে হয়ে থাকছে। আমি তো তাদের মানুষ করে এই সবগুলোও দিয়েছি, বিবেক দিয়েছি, বিচার দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মন দিয়েছি, চিন্তা করার শক্তি দিয়েছি, চেতনা দিয়েছি, এত ভালো জিনিস। সেগুলো নিয়ে তারা কি করছে যদি আমিই সব করে দিই? আর যদি এটা আমিই করে দিই তাহলে মানুষ উল্টে আমাকেই বলবে স্বার্থপর। দুদিন আগেই আমার এক ছোট্ট ভাই জিজ্ঞেস করছিল, নিশ্চয়ই প্রশ্নটা খুবই কমন প্রশ্ন, এটা অনেকেই করে, সেও করছিল। তাকে বললাম গীতা ক্লাসে এসো, তাহলে উত্তরটা আমি দেব তোমার জন্য। বলে এই গীতাতেই খুব কমন প্রশ্ন আছে এটা, গীতাতে সব সময় ভগবান বলছেন আমি 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 আমি, আমাকে ফলো করো, আমাকে আমার প্রপন্ন হও, আমার শরণাগত হও, আমি সব করছি, আমি সবাইকে মেরে দিয়েছি। যে ভগবানের এটা ইগো নয়, এটা ভগবানের অহংকার নয়। কৃষ্ণ বলছে সব আমি আমি আমি, তাহলে এটা কৃষ্ণের অহংকার নয়? এটা তো কৃষ্ণের অহংকার। তাহলে কৃষ্ণ যদি অহংকার করতে পারে আমি কেন নই? এই যে কমন কোশ্চেন একটা, গীতার ক্লাসে এসে একটু যারা ইন্টেলেক্ট, মানে একটু যারা বুদ্ধি দিয়ে বুঝতে চায় জিনিসগুলোকে, তাদের প্রথম প্রশ্নই এটা হয়। কারণ তারা নিজেদের ইগোটাকে ঠিক রাখতে চায়, তাই ভগবানের এখানেও সে সাহারা দিতে চায়। যদিও সেই ভাই একদিন জয়েন করে তারপর আর জয়েন করেনি। তো আমরা কৃষ্ণ তত্ত্ব বুঝি না, ভগবত তত্ত্ব বুঝি না, তো তাই জন্য এরকম প্রশ্ন হয়। স্বাভাবিকভাবে। দ্বিতীয় প্রশ্ন যে আপনি ওইসব মানুষের শ্রদ্ধা, ওইসব দেবতাতে যখন দৃঢ় করে দেন, এর দ্বারা আপনার সাধুত্ব প্রমাণিত হলো। বেশ, আপনি নয় আপনার দিকে টানলেন না, যাদের যার প্রতি যেখানে ভালোবাসা আছে, যেখানে যার প্রতি যার শ্রদ্ধা আছে, আপনি সেখানে সেটা দৃঢ় করে দিলেন, আপনি মহান হয়ে গেলেন, আপনি খুব সাধু মানুষ হয়ে গেলেন। কিন্তু ওইসব মানুষ যারা আপনার থেকে বিমুখ হয়ে গেল, তাদের তো কল্যাণে বাধা হয়ে গেল, তারা তো কল্যাণ, এই শরীরে তাদের তো কল্যাণ হবে না। তারা তাদের ঈপ্সিত যে বস্তু, যেটা তাদের চাই, সেটা তারা হয়তো পেয়ে গেল। হুম, মেয়ের বিয়ে, ছেলের চাকরি, স্বামীর সুন্দর স্বাস্থ্য, অনেক আয়ু, ঘরে ঘরে সব ঠিকঠাক থাকবে, একটা সুন্দর ঘর, ব্যাংকে ব্যাংক ব্যালেন্স, সবই পেল সে। কিন্তু তাকে তো আবার আসতে হবে, কারণ কামনা তো রয়ে গেল, এই সবের প্রতি তার তো আসক্তি রয়ে গেল। যা তার থাকবে না, এই সবেতে সে ভেবেছে আমার থাকবে, এইটা তো রয়ে গেল অজ্ঞান। তাহলে তার তো কল্যাণ হলো না, তাকে তো আবার আসতে হবে কর্ম সম্বন্ধে ভোগ করতে। তাহলে তার তো অকল্যাণ হলো, কল্যাণ তো তার হলো না। তো এর উত্তর যেন ইনি বলছেন, যদি আমি এই শ্রদ্ধা তাদের যে অন্য দেবতাতে সেখান থেকে সরিয়ে আনি, মানে ওই বলেছি না তোমাদের যে কোনো কারোর যদি কোনো অসুখ হয় বা কোনো ফোঁড়া হয়, তাকে যদি ইমিডিয়েট তুমি বলো না আমি একবারেই সেটাকে নির্মূল করে দিতে পারি অপারেশন করে দিয়ে, সে প্রচন্ড চেঁচাবে, সে করতে দেবে না। কিন্তু ভগবানের কাছে বলছে আমি তাকে সেটা যদি করে দিই তাহলে আর কোনোদিন তার দেহে ফোঁড়াই হবে না, কিন্তু খুব অসুবিধা সেটা করতে। ভগবান যেন তার উত্তর এরকম দিচ্ছেন যে আমি যদি সেই শ্রদ্ধা অন্য দেবতা থেকে সরিয়ে আমার দিকে আনি, তাহলে তাদের আমার প্রতি একটা অশ্রদ্ধা জন্মাবে। যখন তারা সত্যিই কেউ বলবে যে একম এবম অদ্বিতীয়ম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই তত্ত্ব কেউ যখন বোঝাতে যাবে, বলে না না আমি মানি না, ওই যে তো কৃষ্ণই তো সবসময় আমি 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 করে যাচ্ছে, আমি কেন কৃষ্ণকে বলবো? তখন তার আমার প্রতি শ্রদ্ধা জন্মাবে। তাই যেটুকু বিবেক বোধের জাগ্রত তার হবে, সেটুকু তো তার সেখানে সে আকৃষ্ট হবে না, মূল কল্যাণে সে আরো পিছিয়ে যাবে। যেমন আমাদের গুরুদেব বলতেন যে কাউকে তো আপনি বলছেন নাম জপ করতে, ওকে তো বললেন না নাম জপ করতে, তো গুরুদেব হেসে হেসে বলছেন ওরে
ওকে যদি ওর প্রকৃতি প্রকৃতি অনুযায়ী, আগেই প্রকৃতির কথা পড়ছিলাম না আমরা, তো প্রকৃতি অনুযায়ী কাউকে যদি বলি তুমি এতটা নাম জপ করো, কল্যাণ হবে, তোমার তোমার ভালো হবে, বলে তাহলে ও দুদিন পরে আর আসবেই না আমার কাছে। যাও বা একটু একটু আসতো, একটুখানি কৃষ্ণ নাম শুনতো, একটু হরি নাম শুনতো, এখানে এসে পরের দিন থেকে সে আসবেই না আর। এটাই স্থিতি, এটাই স্থিতি। কাউকে যদি তুমি এক্ষুনি সত্যটা দেখিয়ে দাও, সে তার ভয় পেয়ে যাবে সে, এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, ভগবান বলছেন। তাই এইভাবে একটু একটু করে তাকে করতে হয়, একটু একটু করে। এরকম করতে 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 সে একদিন নিশ্চয়ই আমার প্রতি শরণাগত হবে। তার এটাই উদ্ধারের সর্বাপেক্ষা উত্তম উপায়। বলে বেশ ঠিক আছে, তাই বুঝলুম, তাহলে এই সংসার চলতে থাকুক। এবার তৃতীয় প্রশ্ন হলো যে আপনি যখন নিজেই এদের শ্রদ্ধা অন্যদের প্রতি দৃঢ় করে দেন, তখন সেই শ্রদ্ধা তো দূর হবার নয়, তাদের পতন তো হতেই থাকবে। তাহলে তাহলে আপনার প্রতি শ্রদ্ধা জাগবে কখন? তার উত্তর হলো, আমি তাদের শ্রদ্ধা কেবল যে এক দেবতাদের প্রতি দৃঢ় করি, অন্যদের প্রতি করি না এমনটা নয়, তাদের মধ্যে আমি ওই বিবেকটাও জাগ্রত রাখি, ইচ্ছা অনুযায়ী তাদের শ্রদ্ধা দৃঢ় করে থাকি, তাদের যেমনটা ইচ্ছা। কিন্তু ইচ্ছার পরিবর্তন সে করতে পারে, তার ক্ষমতা আছে। মনুষ্য শরীরে, মনুষ্য জনিতে আমি এই স্বাধীনতা দিয়েছি জীবকে, যে তার খানিকটা ইচ্ছা স্বাতন্ত্র্য আছে। সে যেমনই পরিবেশে জন্মগ্রহণ করুক না কেন, যে প্রারব্ধ নিয়েই জন্মগ্রহণ করুক না কেন, যেমন নিয়তি নিয়ে জন্মগ্রহণ করুক না কেন, সে কিন্তু ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। তার থেকে সে নিম্নজনিতেও যেতে পারে, আবার উচ্চজনিতেও যেতে পারে। এইটা তার ইচ্ছা স্বাতন্ত্র্য আছে, সে চুজ করতে পারে। ইচ্ছা পরিবর্তন করায় তারা অবশ, হীনবল বা অযোগ্য নয়, তারা যোগ্য। তাদের মনোবল আছে, সেই মনোবল দ্বারা তারা ইচ্ছাকে পরিবর্তন করতে পারে, করে তারা সত্যের পথ নিতে পারে। সেটা কঠিন, সেটা তো স্বাভাবিক, কিন্তু সেই পথকে তারা যে সেই পথ যে তাদের পরম কল্যাণদায়ী সেইটাকে বুঝে সেই পথের যে কষ্ট তারা সহ্য করতে পারে, করে সেই পথে তারা হাঁটতে পারে, সেটা তাদের ক্ষমতা আছে, প্রত্যেকের আছে। প্রত্যেক মানুষের সেই মনোবল আছে, তারা হিমবল নয়, তারা অবশ নয়। যদি তাই হতো, তাহলে মানুষের সাথে একটা পশুর পার্থক্য কি থাকতো? পশু তো ভোগজনী, প্রারব্ধজনী, পশু ভোগ করে, মানুষ নয়। মানুষের কর্মজনী, প্রারব্ধ তো তাকে ভোগ করতেই হচ্ছে, সেটা নয়, কিন্তু সে ওই প্রারব্ধকে পদদলিত করে একটা নতুন কর্ম তৈরি করতে পারে প্রারব্ধ ভোগের সাথে সাথে। একটা পশুর মতো শুধু প্রারব্ধ ভোগ করতে আসেনি এখানে, প্রারব্ধ ভোগ করার জন্যই, নিয়তি ভোগ করার জন্যই, ভাগ্য ভোগ করার জন্যই সে মনুষ্য শরীর পায়নি। তার মধ্যে চেতনা আছে, জাগ্রত চেতনা, তার মধ্যে মনোবল দৃঢ় করার ক্ষমতা আছে, সে তার দ্বারা অন্য কর্ম করে সত্য পথে হাঁটতে পারে, সমস্ত প্রতিকূলতাকে সামনে করে পারে। গড্ডালিকায় প্রভাবে ভাসানোর জন্য মনুষ্য শরীর নয়, মনুষ্য শরীর ভোগ শরীর নয়, ভোগ শরীর তো পশু শরীর, ভোগ শরীর মনুষ্য শরীর নয়। তাই সে পারে। তা যদি সে না করে, তাহলে সে মনুষ্য জন্মের অধিকারী নয়। এইটা বুঝতে হবে, এইটা বোঝা ভগবান বলছেন, এইটা তাকে বুঝতে হবে। কিন্তু আমি তো বলতে পারি না তাকে, যদিও আমি যে বলছি না তা নয়, আমি বলছি, শাস্ত্রের মাধ্যমে বলছি, কোনো না কোনো
মহাপুরুষের মাধ্যমে আমি তাদের কানে যে ঢোকাচ্ছি না তা নয়, সংসারের বিভিন্ন জায়গায় ফেলে আমি তাদের কখনো না কখনো বলছি, বলিনি তা নয়। ভগবান যুগে যুগে দূত পাঠায়ছ বারে বারে, দয়াহীন সংসারে। তারা বলে গেল, প্রত্যেকে বলে গেল, দেখো, ক্ষমা করো বিদ্বেষ বিষ নাশ। কে বলেনি? যত মহাপুরুষ হয়েছে সবাই বলছেন একই কথা, সত্যকে চেনো, কেউ চিনি না আমরা। হুম? মহায়ান এন গতোষ পান্থাঃ। মহাজনরা যে পথে হেঁটেছেন সেইটাই রাস্তা, বারংবার সবাই বিভিন্ন রকম ভাবে বলছেন। তারা কে? ভগবানেরই পাঠানো দূত বলবো না, ভগবান স্বয়ং আসেন ওই রূপে, যুগাবতার হয়ে আসেন। কখনো চৈতন্য, কখনো শ্রীরাম কৃষ্ণ, কখনো পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি রূপে এসে সত্যের সত্যের পথটা তারা দেখান। কিন্তু আমরা তো চুজ করি কি কামনা বাসনাকে, যেগুলো আমাদের কষ্টের কারণ। কে কষ্টের কারণ তোমার? কোনো ব্যক্তি, কোনো পরিস্থিতি, কোনো সময়, কোনো দেশ কাল? না, কেউ নয়। তোমার কষ্টের কারণ তুমি নিজে। না কই কাউকে সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম ফল ভোগ ভ্রাতা। বারংবার এইটা স্মৃতিতে জাগিয়ে রাখতে হবে। কজন আমরা লিখেছি নিজেদের ড্রয়িং রুমে এই কথাটা? টিভি তো বিশাল বড়, সরি, বলে তুমি দেখো না বলে আমাদেরকে তুমি আর বলতে পারো না। তাতে যত অসত্য জিনিস প্রবিষ্ট পরিবেশন হচ্ছে সেগুলো আমি দেখছি, ন্যাচারালি আমার মনের মধ্যে তো তার একটা ছাপ পড়বেই, যে না না এগুলোই তো সত্যি, এটাই তো সত্যি। আমি তো লেখাটা লিখিনি, তাই জন্যে আমার মন কাজ করছে না। যখন সেটাকে কাজে লাগানোর দরকার তখন আমি রেগে যাচ্ছি, ফেল হয়ে যাচ্ছি, ক্রোধ এসে যাচ্ছে, লোভ আসছে। আমি ভাবছি না না এগুলো আমার নয়, কেউ না কেউ এসে আমাকে কষ্ট দিচ্ছে, আমি তার প্রতি রেগে যাচ্ছি, আবার একটা কর্ম তৈরি করছি। না কই কাউকে সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম ফল ভোগ ভ্রাতা। সবাই আমরা নিজের নিজের কর্মের ফল ভোগ করছি, কিন্তু এই ফল ভোগের সাথে সাথে যখন শ্রবণ করছি যে মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবৎ প্রাপ্তি, ভগবৎ অনুভূতি, এবং এই যে আসা যাওয়ার চক্র, কল্যাণ, কল্যাণ করা, এই যে আসা যাওয়ার চক্র থেকে চিরতরে নিষ্কৃতি পাওয়া, এটা মনুষ্য শরীরই পাবে। বারবার এই জন্য আমি তোমাদের বলছি, আবার বলতেও থাকবো, কারণ আমার এটাই কাজ, মনে গেঁথে নেওয়া শক্তিটাকে, দিয়ে আচরণ করা, তাহলে বারংবার ফিরে আসবে সেই একই জিনিস। প্রায়শই প্রত্যেক মানুষই কোনো না কোনো ভাবে সবাইকে তার নিজের দিকে টানতে চায়, নিজের শিষ্য দাস করতে চায়, তার নিজের নিজের মতটাকেই প্রকাশ করতে চায়, সত্যটাকে সত্য বলে বলতে চায় না কেউ, বলে এটা আমার মত, এটা আমার দিক। তুমি এখানে এসো তাহলে জানতে পারবে, না না সত্য সবার জন্য সর্বত্র সর্বদা সমানভাবে বর্তমান। সত্য কোনো সম্প্রদায় ভিত্তিক নয়, সত্য কোনো ব্যক্তির একচেটিয়া অধিকার নেই, সত্য সত্যই, বেদ প্রতিপ্রাপ্ত সত্য, বেদ মানে ওটাই জ্ঞাতব্য, ওটাই জানার প্রয়োজন, সত্য। সত্য সর্বদা সবার জন্য সত্য, সত্য জ্ঞানীর জন্য সত্য, অজ্ঞানীর জন্য মিথ্যা, এরা হয় না। সত্য সত্য, যেভাবেই যাও ওইখানেই পৌঁছতে হবে। কিন্তু ভগবানই একজন যিনি এরকম
সত্যকে লুকিয়ে রেখে শুধু আমার কথা না, গীতাতে যেখানে বলছে আমাতে এসো, মানে আমি যে সত্যের কথা বলছি সেই সত্যতে এসে স্থির হও তোমরা, সেইটাই আমরা বুঝতে পারি না। আমাদের অহমের জন্য আমরা ভাবি ভগবান অহম প্রকাশ করছে গীতায়। না না না, কোথাও না। আমাতে শরণাপন্ন হও মানে আমি যে সত্যেতে প্রতিষ্ঠিত, সেই সত্যেতে প্রতিষ্ঠিত হও, সেই সত্যেতে এসে তোমার জ্ঞানের দীপ্তিকে জ্বালাও, প্রকাশ করো। ভগবান সেইটা বলছেন। এখানে ভগবানের যে অহম, সেটা সত্যের অহম, এটা আমাদের মতো অসত্যের অহম নয়। কারণ ভগবান সত্য স্বরূপ, সত্যম পরম ধীমহি, ভাগবত বলছেন। যেখান থেকে আমরা ভগবানকে চিনতে পারি, সেই ভাগবত কি বলছেন, কৃষ্ণম পরম ধীমহি বলছেন না, বলছেন সত্যম পরম ধীমহি। কৃষ্ণ সত্য স্বরূপ। তাই কৃষ্ণ এই যে গোটা গীতায় বারবার আমি বলছেন, এই আমির মানে হচ্ছে ওই সত্যতে এসো, সত্যটাকে দেখো, চেনো, উপলব্ধি করো। ভগবত উপলব্ধি আর কিছুই না, এই সত্য উপলব্ধি। এই সত্যটাকে চেনো। আমি এইটা বলছি, ভগবান বলছেন, মানে আমি নই, ভগবান বলছেন। আমি এইটার জন্য প্রথমে যারা এই জায়গাটাকে নিতে পারবে না, এই হাইডোজটাকে, তাহলে তারা আগে এইভাবে এসে একদিন সত্যকে তাকে তো চিনতেই হবে, যেভাবেই চিনতে থাক। না চিনলে তো অনন্ত সময়, অনন্ত সৃষ্টি, অনন্ত কাল, না ভুক্তম ক্ষিয়তে কর্ম কল্প কোটি শতৈরপি। কোটি কোটি কল্পতেও আমরা যা কর্ম করে যাচ্ছি তা ক্ষয় হয় না। খুব সাবধান। এক মনুষ্য শরীরে এত পাপ সংগঠিত হয় আমাদের অজান্তে, যে কোটি কল্প শেষ হলেও সেই পাপের ক্ষয় হবে না। যদি বলো যে না আমি ভোগ করে ক্ষয় করে নেব, পারবে না। উপায় কি? শ্রী মহৎ পদাম্বুজ নৌকা নৃধেয় মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম। এমন একটি নৌকা নাও যেখানে গুরু কর্ণধার, তিনি যে পথ বলবেন সেই পথে হাঁটো। মহাজন এই নগত সপন্থা, সেই পথে হাঁটো। তাহলে ওই কোটি কোটি জন্মের কল্পের যে পাপ ভোগ করতে হবে না। তো বলে এটা যদি আমি এক্ষুনি বলে দিই, কেউ তো শুনবে না আমার কথা। তাই বলছেন যে আমি প্রথমে যারা ঠিক ঠিক যে যে জায়গায় তাদের শ্রদ্ধা আছে, সেইখানে আমি তাদের শ্রদ্ধাকে পাকাপোক্ত করি, দৃঢ় করি, নিষ্ঠা সেখানে বাড়াই। সেটা যদি সে ঠিক ঠিক করে, বিবেক দিয়ে করে, শ্রদ্ধা দিয়ে করে, তাহলে একদিন সে আমাতেই এসে উপস্থিত হবে। সে একদিন ঠিক বুঝবে যে জলের পাতায় আমি এতদিন জল দিচ্ছিলাম, গোড়াতে জল দেওয়াটা প্রয়োজন। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर
শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু জয় গুরু জয় গুরু।